আমাদের বাড়ছে, মমতার হাত থেকে সংখ্যালঘু ভোট আর নাই, এখন এটা সরে আসছে। পাশাপাশি হচ্ছে কি বেশিরভাগ এখন হচ্ছে মানুষের যেটা সাড়া পড়ছে, সমস্ত শ্রেণীর মানুষই এখন দুহাত তুলে আশীর্বাদ দিচ্ছেন। আমরা এখানে আছি কালিয়াগঞ্জে, তো যেখানে রাজবংশীদের সংখ্যা বেশি, কিন্তু কালকে যে 4-5টা অঞ্চল আমরা ঘুরেছি সেখানে রাজবংশী সমাজের মতো দেখেছি, মা বোনরা এসে আশীর্বাদ দিয়েছেন, তারাও বলছেন আপনাকে আমরা আশীর্বাদ করছি, আপনি জিতবেন। একটা প্রশ্ন, কালিয়াগঞ্জ বিধানসভা, রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের কালিয়াগঞ্জ বিধানসভা যে কোনো প্রার্থীর কাছেই তুরুপের তাস। কালিয়াগঞ্জের জনতা জনার্দন যেদিকে সেদিকেই সেই প্রার্থীর ভাগ্য নির্ধারিত হবে। আপনি কি মনে করেন? এটাতে আমি কোথায় অস্বীকার করছি? আমি তো বলি জনগণ যেদিকে সিদ্ধান্ত নেবে সেদিকেই ডিসিশন হবে। কালিয়াগঞ্জ পার্টিকুলারলি কালিয়াগঞ্জ একটা ফ্যাক্টর হতে পারে, কেন কি কালিয়াগঞ্জের মানুষের বিচার করে যাকে সমর্থন দেবেন সেটা একটা ডিসাইডিং ফ্যাক্টর হতে পারে, কিন্তু আমরা আশাবাদী কালিয়াগঞ্জ এবার জনপ্রতিনিধির বাছাই করার জন্য ভোট দেবেন, ব্যবসায়ীদের জন্য ভোট করবে না কালিয়াগঞ্জ। লাস্ট আমরা প্রশ্ন করে শেষ করেছি, সেটা হচ্ছে আপনি এমস নিয়ে কথা বললেন, তো যখন এমসটা ঘোষণা করেছিল প্রিয়রঞ্জন দাশমুন্সী, তৎকালীন সময় ইউপিএ গভর্নমেন্টে কিন্তু তৎকালীন যে সিপিএম সমর্থন ছিল, তাই তো? তো সেই সময় কিন্তু রায়গঞ্জ পানিশালাতে একটা জায়গাও কিন্তু মোটামুটি দেখা হয়ে গেছিল। তাহলে সাধারণ মানুষ বলছে যে এটার জন্য সবচেয়ে যদি ব্যর্থতা হয় তাহলে সেই তৎকালীন বাম সরকারের, কারণ সেই সময় যদি জমিটা একবার করে নেওয়া যেত তাহলে আজকে এমস কল্যাণিত হতো না, রায়গঞ্জে হতো, তাহলে প্রিয়রঞ্জন দাশমুন্সীর স্বপ্ন বাস্তবায়িত হতো। আজকে আপনি কি মনে করেন যে বামফ্রন্ট সরকারের ব্যর্থতার জন্যই রায়গঞ্জে এমসটা হলো না? আজকে তৃণমূল সরকারকে কেন দায়ী করছেন আপনারা? কারণটা হচ্ছে আপনি যে প্রশ্নটা করেছেন, বাম আমলে এমস এর নিয়ে আলোচনা হয়েছিল। প্রিয়রঞ্জন দাশমুন্সী ইউপিএ 1 সরকারে, বাম কংগ্রেস সমর্থিত ইউপিএ সরকার ছিল, সেখান থেকে এমস কিন্তু ঘোষিত হয়নি এবং ল্যান্ড একুইজিশনের জন্য কোনো চিঠি রাজ্য সরকারকে পাঠানো হয়নি কেন্দ্র সরকারের জন্য। কিন্তু সেই সময় কিন্তু আমরা দেখেছি ওখানে কিন্তু জায়গাও কিন্তু অলরেডি ডিএম সাহেব কিন্তু দেখেছিলেন, কিন্তু ল্যান্ড একুইজিশনের জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে রাজ্য সরকারের কাছে কোনো চিঠি আসেনি কি আমাকে অ্যাকোয়ার করে আপনি দিন। যদি অ্যাকোয়ার করে চিঠি আসতো তাহলে সরকার অলরেডি তৎকালীন বুদ্ধদেব ভট্টাচার্য উনি পরিষ্কার বলেছিলেন আমাদের কাছে চিঠি আসলে আমরা ল্যান্ড দেওয়ার ব্যবস্থা আমরা করে দেবো, এই ঘোষণাও করেছিলেন। কিন্তু চিঠিটা আসেনি, কিন্তু ওই চিঠিটা এসছে যখন বিজেপি সরকার, তখন এমস ঘোষিত হলো এবং পশ্চিমবাংলায় এমস হবে। ল্যান্ড নিয়ে যখন চিঠি পাঠানো হলো তখন মমতা ব্যানার্জি এখান থেকে না করে কল্যাণীতে জমি অ্যাকোয়ার করে দিয়ে দিলেন। এই যে ঢিলাঢালি ভাবটার জন্য কি দায়ী না ইউপিএ সরকার তৎকালীন? দেখুন, তৎকালীন ব্যাপারটা তো আমি তৎকালীন সরকারে ছিলাম না, আমি বর্তমানে এখন আপনাদের আশীর্বাদ পেলে আমি সেখানে পৌঁছাতে পারি পার্লামেন্টে। তৎকালীন যারা ছিলেন তখন তারা দায়িত্ব পালন করেছিলেন, তার মধ্যে কি ব্যবস্থা ছিল সেই সম্বন্ধে আমি অতটা অবগত নই।